হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, একদমই তাই, শুধুমাত্র তোমাদের জন্য। আর সেই ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আমার প্রত্যেক দিনের রুটিন। নমস্কার, আমি পিকে সলিউশন ফান্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলো, আমি আগের দিন তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, আর সেই ভিডিওতে বলেছিলাম যে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের অভিজ্ঞতা বা তোমাদের মতামত। তোমরা কিন্তু কেউই আমাকে কমেন্ট করে কোনো কিছুই জানাওনি। আমি সবসময় অপেক্ষা করে থাকি তোমাদের কমেন্টের জন্য, কারণ আমার প্রত্যেকটা ভিডিও আমি ডেডিকেট করি তোমাদের। কারণ দেখো, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে উদ্দেশ্য করেই বা তারা আমার ভিডিওটা দেখে বলেই আমি ইন্সপায়ার্ড হয়ে নেক্সট ভিডিও দিতে আসি। এবার তোমরা যদি আমার ভিডিও দেখার পর লাইক না করো, বন্ধুদের সাথে শেয়ার না করো বা একটা কমেন্টও না করো, তাহলে তো আমার যে এনার্জি, আমার যে মোটিভেশন যে একটা থাকে সেটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগে আমার ভিডিও তোমাদের দেখতে, আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও বা তোমরা কি জানতে চাও, তোমাদের কি প্রশ্ন, তোমাদের কি প্রবলেম, তোমাদের কি গল্প, তোমরা সব কিছু আমার সাথে শেয়ার করতে পারো। আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি এবং তার উত্তর। তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো আর লাইক কমেন্ট। তো চলো আজকের ভিডিওতে যাওয়া যাক। আজকের টপিক কি? আজকের টপিক বলার আগে বলে রাখি, এই যে সুন্দর ওয়েদার, এই সুন্দর ওয়েদারে কে কে আমার ভিডিও দেখছো বা শুনছো? কারণ সত্যি ওয়েদারটা খুব সুন্দর। মাঝখানে যেভাবে গরম পড়ে গেছিল তার থেকে একটু ঠান্ডা পড়েছে। আর চৈত্র মাসে এই কালবৈশাখী ঝড় চলে এসেছে, এটা একটু হলেও ডিফারেন্ট। বাট তাও চলো, আমরা তো সব পরিবেশই অ্যাডজাস্ট করতে পারি। আফটার অল উই আর বাঙালি, তো আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। বরং আমরা খুব উপভোগ করছি সত্যি এত সুন্দর ওয়েদার পাওয়ার জন্য। তো চলো আর কথা বাড়াবো না, যাওয়া যাক আজকের ভিডিও টপিকে। আজকের ভিডিও টপিকটা কি? আজকের ভিডিও টপিকটা একটু ইন্টারেস্টিং আর একটু রিলেটেড আগের যে ভিডিওগুলো দিয়েছি তার সাথে। হ্যাঁ, আজকের ভিডিও টপিক হলো আমাদের জীবন। একদমই তাই, আমাদের জীবন যেটা আমরা পেয়েছি, যার জন্য আমরা এত ধন্য। বাট সেই জীবনটাকে নিয়ে আমরা কি করছি, কিভাবে পরিচালনা করছি, বা কি করা উচিত, কি করা উচিত নয়, এই সব কিছু নিয়ে আজকে ডিসকাস করব। তো চলো শুরু করি। জীবন আমাদের একটাই। এর আগে আমরা কি ছিলাম, কোথায় ছিলাম, কিভাবে জীবন কাটিয়েছি, আমরা কি মানব কুলে জন্মেছিলাম না অন্য কিছু ছিলাম, আমরা কেউ জানি না। আবার আমাদের মৃত্যুর পর আমরা কোথায় যাব, আমাদের কি হবে, আমরা আবার নতুন করে জন্ম পাবো কিনা, সেটাও কিন্তু জানি না। যা হবে এই পৃথিবীতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু হবে এখানেই আমরা দেখতে পাবো, শুনতে পাবো এবং জানতে পারবো, শিখতে পারবো অনেক কিছু। তো যেহেতু আমরা আগে কি ছিলাম সেটা জানতাম না বা জানি না, আবার ভবিষ্যতে আমাদের মৃত্যুর পর আমরা কি হব সেটা যেমন তো আমরা জানি না। তো কি ছিলাম, কি হব, এইগুলো মনের মধ্যে না নিয়ে এসে বা আমি এরপরে এটা হতে পারি এই চিন্তাগুলো না করে, বর্তমানে প্রেজেন্ট টাইমে আমরা যে জগৎটাতে আছি বা যে জাতিটাতে আছি, মানব জাতিতে, তো সেই জায়গাটাকে সম্মান করো এবং সেই জায়গাটাকে দাম দেওয়া উচিত আমাদের প্রত্যেকের। কারণ বলি, তুমি যে জায়গায় আছো সেই জায়গাটাকে যদি তুমি সম্মান করতে না পারো, বাকিরা কিন্তু কেউ সম্মান তোমাকে দেবে না। সবার আগে নিজেকে সম্মান করো, তারপর অন্য কাছ থেকে সম্মান, তুমি রেসপেক্ট আশা করবে। তো যেহেতু আমাদের জীবন একটাই, আগে কি ছিলাম, পরে কি হব আমরা জানি না, তাই এইটা জানি যে একটাই পেয়েছি আর এটাকেই উপভোগ করা উচিত। আর কিভাবে উপভোগ করবে, কোন কোন জিনিসগুলো করা উচিত, কোন কোন জিনিসগুলো করা উচিত নয়, আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু পয়েন্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, যেহেতু আমাদের জীবন একটাই, আগে পরের ঘটনা আমরা কিচ্ছু জানি না, আর জানাটা কথাও নয়, এটা কারোর পক্ষেই জানা সম্ভব নয়। সেহেতু জীবনটাকে জীবনের মতো করে যাপন করো। একদমই তাই, জীবনটাকে কোনো একটা পার্টিকুলার মানুষের পিছনে ছুটিয়ে তাকে না পাওয়ার যে ব্যর্থতা, তার জন্য যে কষ্ট পাওয়া, সেটা করো না।
বা জীবনটাকে কোনো একটা পার্টিকুলার জবের জন্য শেষ করে দিও না। জীবনটা কোনো খেলনা নয় যে এই খেলাটাতে আমি হেরে গেলাম আর সেখানে আমি স্টপ করে দিলাম। বা জীবনটা কোনো মেলা নয় যে এই মেলাটা খুব সুন্দর, ওই মেলাটাতে ভিড় আছে অনেক, ওই মেলাটাতে জিনিসের দাম আছে, ওই মেলাটাতে জিনিসটা অনেক চকচক করছে, ওটা ভালো। এগুলো কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা, আর প্রত্যেকটা মানুষের জীবন যাপন করার পদ্ধতি আলাদা, আর তাদের ভবিষ্যৎ, তাদের অতীত সবকিছুই আলাদা আলাদা। কারণ এটার একটাই কারণ, এই পৃথিবীতে যে যে মানুষের জন্ম হয়েছে সেই মানুষ কিন্তু একবারই সেইটাই হয়। তার মতো করে হয়তো কেউ দেখতে হয়, বা তার মতো হয়তো কোনো ব্যবহার হয়, বা তার মতো হয়তো কারো কথাবার্তা হয়, বাট সেই পার্টিকুলার মানুষটা কিন্তু হয় না। যে মানুষটা হয় বা যে জিনিসটা হয় সেটা একটাই হয়। তার মতো হয়, তার মতো করে সাজানো হয়, তার মতো করে তৈরি করা হয়, তো সেটা আর হয় না। তো একটা জিনিস মেনে চলবে সবসময়, যে এই পৃথিবীতে তোমার যখন জন্ম হয়েছে তার মানে তুমি খুবই স্পেশাল একজন মানুষ। একদমই তাই। স্পেশাল না হলে তোমার মতো হয় কেন, তুমি কেন আর হয়? তো যখনই তোমার মতো হবে, তোমার মতো করে তৈরি করা হবে, বা তুমি হবে না, এই কথাটা যখন তুমি বুঝতে পারবে বা পারছো, তখন একটা জিনিস সবসময় এই মাথাতে ঢুকিয়ে নেবে, যে তুমি এই পৃথিবীতে একজন স্পেশাল মানুষ। সে তুমি কারোর কাছে নাই হতে পারো, কোনো পার্টিকুলার ব্যক্তির কাছে নাই হতে পারো, তোমার মনের মানুষের কাছে নাই হতে পারো, তোমার ফ্যামিলির কাছে, তোমার বন্ধু বান্ধবদের কাছে, সেখানে তুমি নাই হতে পারো। বাট একটা জিনিস মাথায় রাখবে, তুমি কিন্তু স্পেশাল এই পৃথিবীর জন্য। আর তুমি যদি স্পেশাল না হতে, তাহলে তোমার মতোই আরো একটা হতো, সেম জিনিস হতো, বাট সেম জিনিস কিন্তু হয় না। এই পৃথিবীতে যে জন্ম নেয় ঠিক সেই তার ক্যারেক্টার প্লে করে, তার মতো অন্য কেউ আসে, বাট সে হয় না। আমি জানি না আমি কথাটা ঠিক মতো তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা, তবে আমি মানে এটা বলতে পারি যে কথাটা হয়তো 2-3 বার তোমরা রিপিট করলে বুঝতে পারবে আমি ঠিক কি বলতে চেয়েছি। যে তোমার মতো হবে, বাট তুমি হবে না। যেহেতু তুমি হবে না, সেই জন্য তুমি না এই পৃথিবীতে স্পেশাল। আর তুমি পৃথিবীতে স্পেশাল বলেই না তুমি এক পিস আছো, অন্য কোনো পিস নেই। বাকি যে পিসগুলো আছে তারা সব ডুপ্লিকেট তোমার, তুমি নও। তোমার ক্যারেক্টারটা তুমি ছাড়া কেউ প্লে করতে পারবে না। তো এই জীবন যখন পেয়েছো, একটাই জীবন, এখানে জীবনটাকে জীবনের মতো করে যাপন করো। সেগুলো কি করে করবে সেটাই আমি বলবো। আমি কিছু কিছু জিনিস করে থাকি। সর্বপ্রথম বলি, আমি যেটা করে থাকি, আমাকে কে কি বললো, আমাকে নিয়ে কে কি ভাবলো, আমাকে নিয়ে কে কুৎসা রটালো, বা আমাকে নিয়ে কে মানে ভালো জিনিস বললো, ভালো হোক খারাপ হোক যাই হবে হোক, এগুলো কিন্তু আমি কেয়ার করি না। একদমই তাই। এটা আমি বরাবরই করে এসেছি। সেটা আমার হতে পারে কলেজ লাইফে, স্কুল লাইফে, সব সময়, সব জায়গাতে এটা আমি বরাবর করে এসেছি। সেই জন্য ঠিক এই একটা পার্টিকুলার কারণের জন্যই সবাই আমাকে অবাধ্য মেয়ে বলে আমার একটা ট্যাগ দিয়েছে, যে আমি অবাধ্য মেয়ে। বাট তাতে আমি খুব খুশি, কারণ যেহেতু আমি কারোর কথা কেয়ার করি না, তো সেই জন্য তারা খুব জেলাস যে আমি কারোর হাতের মুঠোর পুতুল হয়ে চলছি না কেন। সেই জন্য তারা খুব জেলাস। আর আমি এটাকে খুব উপভোগ করি এবং আনন্দিত হই যে তারা জেলাস ফিল করে আমাকে দেখে। তোমরাও এটা করো। কে কি বললো, কে কি করলো, কে কি ভাবলো, কে কি ভাববে, কে কি করবে, এগুলো কিন্তু একদমই কান দেবে না। এগুলো যদি কান দিয়ে থাকো তাহলে তুমি শেষ, সেখানেই শেষ। তুমি তাদের হাতে পুতুল হয়ে গেলে। তারা তোমাকে কন্ট্রোল করবে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেদিনই তোমার অস্তিত্ব শেষ হয়ে যাবে তোমার কাছ থেকে। তো প্লিজ এটা করো, ইটস মাই রিকোয়েস্ট। এটা যদি করো তাহলে অনেক বড় জায়গায় ফেসে যাবে। এটা করো না। আর আমি এটা কোনো দিনই করিনি, আর আমি চাই যে ফিউচারেও যেন এই স্পেশাল ব্যাপারটা আমার মধ্যে থাকে, আরো বেশি করে যেন আমি নিয়ে আসতে পারি, আমি সেদিকেও চেষ্টা করি। তো আমি চাই তোমরাও এটা করো। প্লিজ নিজের মনের মতো করে চলো। নিজের মনের মতো করে চলা মানে এমনটা নয় যে তুমি ভুল পথে যাচ্ছ আর সেখানে যদি কেউ তোমাকে বারণ করছে তুমি তার কথা শুনবে না। এটা আমি একদমই বলছি না, এটা প্লিজ করে ফেলো না।
অবশ্যই ভুল পথে গেলে যদি কেউ বারণ করে সেটা শুনো এবং সেখান থেকে ফিরে আসার চেষ্টা করো। এই কথাগুলো আমি একটা আগের ভিডিওতে বলেছি। তোমরা প্লিজ যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখে নিও। তাহলে বুঝতে পারবে যে অন্য পথে গেলে কি প্রবলেমটা হয়। যাই হোক, সেটা নিয়ে আজকে আমি আর ডিসকাস করবো না। আজকের টপিকটা পুরোটাই অন্য জিনিস। সেকেন্ড পয়েন্ট, আমি যেটা করে থাকি বা আমি তোমাদেরকেও এটা বলবো, আমি অনেকের কাছ থেকেই এটা দেখেছি যে দেখো, জীবন তোমার, এটার মানে এটা নয় যে তোমার ভুল বা ঠিক, আহ, যে সিদ্ধান্তগুলো তুমি নিচ্ছ সেগুলো সবসময়ই ঠিক বা সবসময়ই ভুল, এটা কিন্তু নয়। তো এগুলো পরীক্ষা করে নেওয়ার জন্য তুমি যে কোনো কাজকর্ম যখন করতে যাবে, তুমি তোমার আশেপাশে যে লোকগুলোকে বলার চেষ্টা করবে, যারা তোমার ভালো চায় তারা তোমাকে ভালো পরামর্শ দেবে, আর যারা খারাপ চায় তোমাকে খারাপ পরামর্শ দেবে এবং টেনে নামানোর চেষ্টা করবে। তো যখনই তুমি খারাপ ভালো কিছু করতে যাও না কেন, পাঁচজনের কাছ থেকে পরামর্শ নিয়ে তুমি সেই পরামর্শটাকে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে তবে এগোবে। কারোর একটা পরামর্শতে এগিয়ে যেও না, তাহলে সেটা তার মতো করে চলা হচ্ছে, তোমার মতো করে নয়। জীবন যেহেতু একটাই, সো সবকিছুই করো, সবকিছুই বলো, সবকিছুই ভাবো। এখানে কোনো বাধা নেই, কোনো কিচ্ছু নেই। তুমি যদি ভাবো বাধা আছে তো আছে, তুমি যদি ভাবো যে বাধা নেই তো নেই, তুমি যদি ভাবো যে এগিয়ে যেতে সমস্যা আছে তো আছে, যদি ভাবো যে না নেই তো নেই। কারণ এটা এমনই জিনিস, তুমি যেটা ভাববে ঠিক তার মতো করেই তোমার পৃথিবীটা তৈরি হবে। তুমি যদি ভাবো আমি প্রবলেমে আছি তো প্রবলেমে থাকবে, আর যদি ভাবো না আমি এত প্রবলেমে থাকার মধ্যেও আমি ঠিক আছি, ভালো আছি, হাসি খুশি আছি, তো তুমি সেটাই থাকবে। আমি সবসময় এটা চেষ্টা করি যে হাসি খুশি থাকার। অনেক প্রবলেম আমাকে ফেস করতে হয়, আর যেগুলো হয়তো আমি কোনোদিন কাউকে বলতেও পারবো না। তো সেই প্রবলেম ফেস করার পরেও আমি সবসময় চেষ্টা করি হাসি খুশি থাকার, এবং আমি থাকিও। তো তোমাদেরকেও বলবো সবসময় হাসি খুশি থাকবে। কারণ জীবনটা আজকে শুরু কালকে শেষ, আমরা কেউ জানি না কি হবে। শুরু থেকে শেষ হওয়ার যে পিরিয়ডটা, শুরুটাও আমাদের হাতে ছিল না, শেষটাও আমাদের হাতে থাকবে না। কোনোটাই যখন আমাদের হাতে নেই, শুরু শেষ, কিন্তু তার মাঝে যেটা আছে সেটা তো আমাদের হাতে, তাই না? সেটা যেহেতু আমাদের হাতে আছে, তো সেটাকেই ভালো করে সাজাই না, চেষ্টা করো না সেটাকেই ভালো করে সাজানো। হোক না ভাড়া বাড়ি, তবুও তোমার মনের মতো করে সাজাও, যাতে সেটা দেখে মনে না হয় যে সেটা ভাড়া বাড়ি, বা যে ভাড়া দিয়েছে সেও যেন সেই ভাড়া বাড়িটা মানে তোমার রুমটার প্রেমে পড়ে যায়। এরকম করেই সাজাও। হ্যাঁ, একদমই তাই। আমাদের জন্ম মৃত্যু আমরা জানি না, আমরা কোথা থেকে এসেছি, কিভাবে আমাদের মানে এর শেষ কিছুই জানি না। তো তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও এবং সাজানোর চেষ্টা করো, তো যে ভাড়া দিয়েছে বাড়িটা সেও তোমার প্রেমে ফিদা হয়ে যাবে, যে আমিও হয়তো এত সুন্দর করে সাজাতে পারতাম। একদম এরকম করেই সাজাও নিজের লাইফটাকে, যেন সবাই দেখে হাততালি দেয় এবং বলে সত্যি এর মধ্যে ট্যালেন্ট আছে বা ছিল। যে সবার মন জয় করতে না পারলেও এমন কিছু মানুষ আছে যাদের কাছ থেকে সে অনেক কিছু শিখেছে বা তাদেরকে অনেক কিছু দিয়েছে বা তাদের মন জয় করতে পেরেছে। দেখো, আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা সবার মন চাইলেও জয় করতে পারবো না, আর সেটা করা উচিত নয়। তুমি যদি একটাই মানুষ, এবার তুমি যদি সবার মন জয় করার চেষ্টা করো, সেটা কোনোদিনই সম্ভব নয়, আর সেটা কোনোদিন পারবেও না। সেটা যদি করতে যাও তাহলে তুমি নিজে শেষ হয়ে যাবে, আর তাদের মন জয় করা তোমার পক্ষে শেষ হবে না। তো সেটা প্লিজ করো না, সেটা চেষ্টাও করো না। তুমি তোমার কাজ করে যাও, সৎ পথে চলো, ভালো কর্ম করো, মানুষকে হেল্প করো। তাহলে তুমি দেখবে যে তোমার ভালো কর্মের দ্বারা ভালো মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে তোমার প্রতি, এবং তুমি সৎ সঙ্গ পাচ্ছ, ভালো সঙ্গ পাচ্ছ, তাদের সাথে সময় কাটাতে পারছো, তাদের কাছে অনেক কিছু শিখতে পারছো। এরকম করে জীবন যাপন করো। আর একটা পয়েন্ট বলি, থার্ড একটা পয়েন্ট বলি, যেটা আমি করি স্পেশালি। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে এই জীবন যাপনের যে ব্যাপারটা আছে, 2-3টে পয়েন্ট এমন আমি বলবো যেগুলো আমিও করে থাকি। থার্ড একটা পয়েন্ট হলো যে এখানে না কোনো একটা বাধা রেখো না। আমি জানি আমিও সবসময় এটা করে উঠতে পারি না, বাট তাও আমি তোমাদেরকে বলবো, যেটুকুই বাধা আসবে সেটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করো। সেটা হোক, সবসময় কাটবে না। সেই দেখো, বাধা অনেক আসে, একটার পর একটা, একটার পর একটা এসেই যাবে।
সব বাধা সবসময় কাটতেও চায় না, আর কাটেও না, আর কাটানো সম্ভবও না। যখন বুঝতে পারবে যে বাধাটা তোমার পক্ষে কাটানো সম্ভব নয় বা তুমি পারছো না, তখন সেই বাধাটা নিয়ে তুমি হেল্প চাইবে, হোক সেটা সোশ্যাল মিডিয়াতে বা তোমার বন্ধুদের কাছে, বা ঠিক এমন কোনো মানে পার্টিকুলার একজন ব্যক্তি যাকে তুমি জানো যে এই প্রবলেমগুলো ফেস করেছে বা যে এই বাধাটাকে ফেস করেছে, তাহলে তো তোমার সলিউশন তুমি পেয়েই যাবে, তাই না? তো যখন তোমার মনে হবে যে তুমি পারছো না, তখন কারোর হেল্প নেবে, বাট সেটাকে ছেড়ে দিলে কে বলতে পারে, হয়তো আজকে তুমি যে বাধাটাতে আটকে আছো সেই বাধাটা যদি তুমি ছিন্ন করে বেরোতে পারো, তাহলে একটা ভালো সুন্দর পৃথিবী তোমার জন্য অপেক্ষা করে আছে, যেটা তুমি কাটিয়ে যদি না বেরোতে পারো তাহলে তুমি সেটা জানতেই পারবে না। তো সেটা করো না। আমিও সবসময় এটা করে উঠতে পারি না, এমন অনেক বাধাই আছে যেখানে আমি গিয়ে আটকে গেছিলাম বা গেছি, এখনো পর্যন্ত হয়তো আছি, আমি এখনো পর্যন্ত হয়তো ফেস করছি, বাট আমিও চেষ্টা করি এটা। আর তোমাদেরকে বলবো তোমরাও এই জিনিসটা চেষ্টা করো যে বাধা কাটিয়ে ওঠার, এবং যে বাধাগুলো ফেস করছো সেই বাধাগুলো নিয়ে ডিসকাস করা অন্যজনের সাথে, যে ফেস করেছে তার কাছে গিয়ে পরামর্শ নেওয়া, এগুলো করো। এগুলো করলে কি হয় যে অনেক অভিজ্ঞতা পাবে, তুমি অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। জীবন যেহেতু একটাই, তাকে সুন্দরভাবে উপভোগ করো, সুন্দরভাবে সুন্দর সুন্দর মানুষের সাথে সম্পর্ক তৈরি করো, সুন্দরভাবে বাঁচার চেষ্টা করো, জীবনটাকে সুন্দর করে সাজাও, এমন করে সাজাও জীবনটাকে, যাতে পাশের জন দেখে মানে ইন্সপায়ার হয়ে তোমার মতো করে জীবন সাজানোর চেষ্টা করে, এবং তোমার কাছে জানতে চায় যে তোমার হাসি খুশি থাকার এই রাজটা কি। যেন আশেপাশের লোকেরা দেখে ইন্সপায়ার হয়ে তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার হাসি খুশি থাকার, এত সুন্দর জীবনটাকে সাজানোর, এত প্রবলেম ফেস করার পরেও এই জীবনটাকে এত সুন্দরভাবে গুছিয়ে মেনটেন করে চলছো, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, তারা যেন তোমাকে জিজ্ঞাসা করে। প্রবলেম সবার জীবনেই থাকে, কিন্তু জীবনটা যেহেতু সবার আলাদা আলাদা, তাই সবাই আলাদা আলাদা ভাবে যাপন করে। বাট তবুও যেহেতু সব কিছু প্রবলেম বলে একটা জায়গায় আছে, তাই সব কিছু সলিউশন একজন তো আর দিতে পারবে না, বাট একজনের থেকে হয়তো দেখে হতে পারে। তোমাকে যেন লোকে দেখে এটা শেখে যে দেখ, জীবন হয়তো ওর মতো, এত প্রবলেম, এত কিছু ফেস করতে হয়, ফিজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, মানি ইস্যু, অনেক কিছু ফেস করে, অনেক কিছু ফেস করে এসেছেও, আবার জানি না ফিউচারে কি কি ফেস করবে, বাট তবুও দেখ স্মুথলি জীবন যাপন করছে। এই যে একটা কথা, এই কথাটা যেন পাশের জনের থেকে তুমি শুনতে পাও, আর তারা যেন তোমার কাছে আসে। ঠিক এইভাবেই জীবনযাপন করো এবং মানুষকে শেখাও যে কিভাবে জীবনযাপন করতে হয়, বা তুমি কিভাবে জীবনযাপন করছো। জীবনের কোনো নির্দিষ্ট ডেফিনেশন আমি দিতে পারবো না, কারণ আমিও তোমাদের মতোই সাধারণ মানুষ, তাই আমার পক্ষে সেটা সম্ভব নয় যে জীবনে একটা পার্টিকুলার ডেফিনেশন দেওয়া। বাট আমি সবসময়ই বলি ভিডিও শুরুতে যে আমি যাই বলি না কেন বা যাই করি না কেন, সেটা আমি আমার অভিজ্ঞতা বা আমার চেষ্টা যে একটা, বা আমি যেখান থেকে শিখেছি তার সেটাকে প্রকাশ করার যে চেষ্টা, আমি সেটাই করে থাকি। তো আমি যে পারফেক্ট সেটা আমি কখনোই বলি না, আমার প্রত্যেক ভিডিওতেই তোমরা এটা শুনে থাকবে, বাট আমি চেষ্টা করি। আমি জীবন সম্পর্কে যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি বা যেটুকু জীবন সম্পর্কে বলতে বুঝি, আমি সেটাই তোমাদের শেয়ার করছি। আমার কাছে জীবন মানে হলো একটা সুন্দর জার্নি, যেখানে অনেক কিছু থাকবে। কখনো দেখবো মেঘ, বৃষ্টি, ঝড়, কখনো দেখবো সুন্দর একটা সন্ধ্যা যেখানে সূর্য ডুবছে, আবার কখনো দেখবো সুন্দর একটা সকাল যেখানে সূর্য উঠছে, সুন্দর একটা দিন যেখানে রোদ ঝলমল করছে, আবার কখনো দেখবো সুন্দর একটা নিস্তব্ধ রাত যেখানে শুধু তারায় তারায় ভর্তি হয়ে গেছে পুরো আকাশ, আবার কখনো দেখবো একটা নিঝুম রাত যেখানে শুধু মেঘ মেঘ আর মেঘ, আবার কখনো দেখবো সারাদিন ঝড় বৃষ্টি প্রলয়, আবার কখনো দেখবো একটা শীতল বাতাস, শান্ত পরিবেশ, আবার কখনো দেখবো নীল আকাশের উপর দিকে চলে যাচ্ছে অনেক সাদা পাখি, সাদা বক, আবার কখনো দেখবো যে এই যে মাটি, এই যে প্রকৃতি, সবুজ প্রকৃতি, তারা ঝলমল করে উঠেছিল রোদের মধ্যে। আমি জীবন বলতে এটাই বুঝি। আর এর মধ্যে যে কি লুকিয়ে আছে বা কি নেই, বা কি ছিল, বা কি বোঝাতে চেয়েছি বা কি বোঝাতে পারিনি,
আমি জানি না। জীবনে যেমন ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, সমস্যা আছে, সমাধান আছে, প্রবলেম ক্রিয়েট করার মানুষ যেমন আছে, ঠিক তেমনই প্রবলেম সলভ করার মানুষও আছে। সব কিছুই আছে। জীবনটা ঠিক ব্যালেন্স। একদমই তাই। এটা যদি ভালো হয়ে থাকে এটা খারাপ, এটা যদি ডাউন হয়ে থাকে এটা হয়ে থাকবে আপ। আমি জীবন মানে এটাই বুঝি। তো আমি জানি না এই ডেফিনেশনটা তোমাদের কাছে কেমন লাগবে বা তোমরা এটা কেমন ভাবে নেবে। বাট সত্যি জীবনে অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু আমরা দেখবো। তবে হ্যাঁ, কাল কি হবে বা কয়েক সেকেন্ড পর কি হবে সেটা যেহেতু আমরা জানি না, সেই জন্য আমি সবসময় বলবো জীবনটাকে জীবনের মতো করে যাপন করো। কারোর বাধা কয়েদি হয়ে থেকো না, থাকার চেষ্টাও করো না, সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। আর নিজেকে চেনো, নিজেকে বোঝো, নিজে কি পছন্দ করো সেগুলোর প্রতি ধ্যান দাও, নিজে কি করতে চাও সেটা করো। মানে দু হাত বাড়িয়ে যেন জীবনকে আলিঙ্গন করছো এরকম একটা পরিস্থিতি যেন সবসময় তোমার মধ্যে থাকে। জীবন আমাকে যাই দিচ্ছে না কেন, ভালো খারাপ সুখ দুঃখ, সেটাকে আলিঙ্গন করার মতো ক্ষমতা যেন তোমার মধ্যে থাকে। কারণ এটাই জীবন। জীবন থেকে তুমি যেটাকেই সরানোর চেষ্টা করবে সে তত এসে তোমাকে জোরে গিয়ে আঘাত করবে। সেটা না করে যেটা আসছে সেটাকে আলিঙ্গন করতে শেখো, আলিঙ্গন করো। আর যেটা যে পরিস্থিতিতে তুমি আছো সেই পরিস্থিতিতে ভালো থাকার চেষ্টা করো, হ্যাপি থাকার চেষ্টা করো। আর সেই সব মানুষদের সাথে মেলামেশা করো যারা তোমাকে ভালো পরামর্শ বা সৎ পরামর্শ দিয়ে থাকে। তোমার হ্যাপিতে তোমার যখন তুমি যখন হ্যাপি হও তারাও হ্যাপি হয়। তোমার কষ্টের দিনে যারা তোমার পাশে থেকেছে এরকম মানুষের সাথে মেলামেশা করো। আর পৃথিবীটা যেহেতু অনেক বড়, একদমই পৃথিবী ছোট নয়। বা এটা ভেবো না যে পৃথিবী খুব ছোট, পৃথিবী গোল। হ্যাঁ, সিনেমার যে একটা ডায়লগ থাকে না যে পৃথিবী তো খুবই ছোট আবার আমাদের পিছনে দেখা হয়েছে, এটা নয়। পৃথিবীটা সত্যি অনেক বড়, আকাশটা সত্যি অনেক বড়। আর সেই এক আকাশের মতো বুক ভরা ভালোবাসা যেন প্রত্যেকের জন্যই থাকে। কারোর জন্য যেন কোনো রকম কোনো খারাপ কথা বা কোনো খারাপ মন্তব্য না থাকে। আমরা এগুলো চাইলেও করতে পারি না, জানি। অনেক সময় আমাদের মাইন্ড কন্ট্রোলে থাকে না, আমরা উত্তেজিত হয়ে যাই এবং বাজে কথা বলে ফেলি। তো সেগুলো যখন আমরা বুঝতে পারি তখন প্রত্যেককেই সরি বলাটা উচিত। আমি বলি, একদমই তাই। বাট স্পেশালি আমি ফ্যামিলিকে তো একদমই বলে উঠতে পারি না, বাট আমি চেষ্টা করি যে পরবর্তীকালে আমি যে ভুলটা করেছি সেটার জন্য আমি যেন নেক্সট কোনো ভুল করার সময় সেটাকে ঠিক করে নিতে পারি বা সেটার প্রতি আমি যেন আরেকটু বেশি করে মনোযোগ দিই। আমি এটা করার চেষ্টা করি। তোমরা কি করার চেষ্টা করো তোমরা বলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে। জীবন যেমন খুব সাধারণ তেমন খুব জটিল এটা ভেবো না। জীবনটা জীবনের মতো করে ভাবো। সাধারণও নয়, আবার জটিলও নয়, আবার অসাধারণও নয়, আবার খুব সরলও নয়। কোনোটাই নয়, জীবনটা জাস্ট জীবন। এটা যদি ভাবো তাহলে জাস্ট জীবন। আর জীবনটা যদি ভাবো অনেক বড় কিছু, যেখানে অনেক স্বপ্ন, অনেক চাওয়া পাওয়া, অনেক দেওয়া, অনেক ভালোবাসা পাওয়ার, অনেক ভালোবাসা দেওয়ার, এরকম যদি ভাবো তাহলে জীবনটা এরকম স্বপ্নের মতো। আর যদি চলছে চলুক, এরকম ভাবে বেঁচে আছি, চলে যাবো মরে যাবো, তাদের কাছে সেরকম করি। বাট এরকম ডিপ্রেশনে আমরা সবাই যাই মাঝে মাঝে, আমিও গিয়েছি। তো এখন যখন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে, যখন মানুষ বেরিয়ে আসে, তো তখন মানুষ বুঝতে পারে সত্যি জীবনটা অনেক সুন্দর। যেটা আমি তখন ভেবেছিলাম সেটা এখন মনে পড়লে হাসি পাই। আর যেটা আমি এখন করছি এটার জন্য হয়তো আজ থেকে 5 বছর পর গিয়ে হাসি পাবে বা হাসবো, সেগুলো যেন না হয় ভবিষ্যতে, সেরকম ভাবেই জীবনটাকে যাপন করো। আর যে যে জিনিসগুলো করা উচিত নয় সেটা হলো যে খারাপ মানুষদের সাথে মিশবে না, মেলামেশা করবে না, তাদের সাথে হাই হ্যালোতেই শেষ করবে, হাই বাই এখানেই শেষ করবে। আর সৎসঙ্গ সবসময় চেষ্টা করবে থাকার, অসৎসঙ্গ ত্যাগ করবে। আর কোনো মানুষকে হার্ট করবে না, কারণ জীবন কোথায় কাকে নিয়ে যায় কখন, ঠিক আছে, এর কোনো যেহেতু নির্দিষ্ট ডেফিনেশন নেই, প্রত্যেকটা মানুষের কাছে এই ডেফিনেশন আলাদা আলাদা। জীবন কাকে কোথায় কখন নিয়ে যায় কেউ বলতে পারে না। আজ কথায় আছে আজ যে রাজা কাল সে ফকির, ঠিক আছে। তো কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা উচিত নয়।
কারোর পরিস্থিতি দেখে হাসা উচিত নয়, কারোর মানে কি বলবো, ক্ষতি দেখে সেটাতে খুশি হওয়া উচিত নয়। এগুলো একদমই করো না, কারণ সেগুলো কখন তোমাকে আবার ফিরে আঘাত করবে সেটা তুমি নিজেও জানো না। তো প্লিজ এরকম কোনো কাজ করো না। আর সবসময় চেষ্টা করো যে তুমি যেন যে কাজ করছো সেই কাজটা যেন সৎ পথে হয়, অসৎ পথে যেন না হয়। এগুলো করাটা একদমই উচিত নয়। স্পেশালি আমি তো এগুলো করি না, আর আমি বলবো তোমরাও এগুলো করো না। আর স্পেশালি যেটা মানে করা উচিত নয় সেটা হলো নিজের স্বপ্নকে টিপে মেরে দেওয়াটা উচিত নয়। নিজের স্বপ্নটাকে সত্যি করার জন্য যত দূর অব্দি যাওয়া দরকার সেটা যাও, সেই কাজকর্মগুলো করো। আর যেখানে ঘুরতে যেতে ইচ্ছা হয় সেখানে ঘুরতে যাও, নিজে ইনকাম করো, সেখান থেকে টাকা জমাও, নিজে ঘুরতে যাও। মা বাবা পয়সা দেবে সেই আশায় থেকো না। আর কি বলবো, নিজেকে জানার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, যা মনে হয় তাই করো। শুধুমাত্র যখন কোনো কাজ তুমি করতে যাবে, সেটা করতে যাওয়ার সময় যদি তোমার মনে হয়ে থাকে যে না এটা ভুল কাজ করছো, বা এটা তুমি অন্যায় করছো কারোর সাথে, সেই কাজ শুরু করো না। বাকি সব কাজ করো। যে কাজ করতে গিয়ে তোমার মনে হচ্ছে যে তুমি ভুল পথে যাচ্ছ বা অন্যায় করছো বা এটা থেকে কেউ কষ্ট পাবে, শুধু সেই কাজটা বাদ দিয়ে বাকি সব কাজ তুমি করতে পারো, কোনো বাধা নেই। একদমই তাই, সব কাজ তুমি করতে পারো। সুযোগ কেউ করে দেবে না, সেটা তোমাকেই করতে হবে। সব কাজ তুমি করতে পারো। আর তুমি যেটা করতে পারো সেটা আর কেউ করতে পারে না এটা নয়। তুমি পারো মানে তুমি চেষ্টা করো, তুমি তোমার দিকে ফোকাস করো। কেউ বারণ করবে বা কারো বারণ শুনে নয়। তুমি জানো যে তুমি মানুষের জন্মেছো, আর মানুষের জন্মে যা ভাবে যা মনে করে সে তাই করতে পারে, সেটাই করো। কারো বাধা শুনবে না যে না এটা করিস না, এটা তো তোর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, তোর দ্বারা এটা হবে না। একদমই না, সব পারবে। কারণ তুমি মানুষের জন্মেছো, আর মানুষের জন্মানোর উদ্দেশ্যটাই হলো তোমার জীবনে যা কিছু তুমি অ্যাচিভ করতে চাও তুমি সেই সব কিছু করবে, বাট সেটা তোমাকেই করতে হবে। এখানে কেউ হাত ধরে এগিয়ে নিয়ে যাবে না। তবে হ্যাঁ, তোমাকে সাপোর্ট করার জন্য যে মানুষ তোমার পাশে থাকবে, তাদেরকে যখন তুমি সাকসেসফুল হবে তোমার উচিত তাদেরকে সাথে নিয়ে সেই সাকসেসফুল হওয়ার দিনটাকে উদযাপন করা। তো সেটাই করো। আর কোনো বাধা নেই, জীবনটাকে জীবনের মতো করে যাপন করো। আমি আগেও বললাম, আবারও বলছি, জীবনটাকে জীবনের মতো করে যাপন করো। জীবন একটাই, আর তুমি আগে কি ছিলে পরে কি হবে জানো না। এখানেই শুরু এখানেই শেষ, তাই যা কিছু করবে এখানেই থাকবে, কোথাও সঙ্গে নিয়ে যেতে পারবে না। তো জীবন যেহেতু একটাই, জীবনটাকে জীবনের মতো করে বাঁচো, জীবনটাকে জীবনের মতো করে যাপন করো। আর মানুষের জন্য সব কিছু করতে পারবে, কোনো বাধা নেই। যতক্ষণ না তোমার মন সায় না দিচ্ছে ততক্ষণ তুমি করতে পারবে না। সবার আগে নিজের মনকে সায় দাও যে আমি সবকিছু করতে পারি, তা আদারওয়াইজ তুমি করতে পারবে না। তারপর তুমি সেগুলো স্টার্ট করো। আর অন্যকে হেল্প করো, অন্যের প্রতি একটু সহানুভূতিশীল হও, রেসপেক্ট করো, তুমিও রেসপেক্ট পাবে। আর যারা এখন মানে ডিপ্রেসড আছে তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা তাদের প্লিজ শেয়ার করে দিও। কারণ আমার মনে হয় যে তাদের একটু হলেও উপকার হয়তো হবে, তারা তাদের ডিপ্রেশন থেকে একটু হলেও হয়তো বেরিয়ে আসতে পারবে। তোমার যা যা করতে মনে হয় তুমি করো, যেখানে ঘুরতে যেতে মনে হয় যাও, যদি কোনো জিনিস খেতে মনে হয় খাও, বাট চুরি করতে মনে হলে চুরি করে নিও সেটা একদমই নয়। যা যা করতে মনে হয় মানে এটা নয় যে চুরি করে নিও, কোনো খারাপ পথে চলে যেও, কোনো বাজে জিনিসে অ্যাডিক্টেড হয়ে যাও, আমি এগুলো একদমই বলছি না। আমি সবসময় বলবো যে ভালো জিনিস যেগুলো থেকে তোমার উপকার হবে এবং সমাজের উপকার হবে, বা পাঁচজনের উপকার হবে, বা পাঁচজনকে হেল্প করবে, সেরকম কোনো কিছু করো। সেগুলোতে কারোরই বাধা নেই। আর সেগুলোতে যখন কেউ বাধা দেবে তুমি সেটা একদমই শুনবে না। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, তবে একটা কথাই বলি শেষে, জীবন একটাই, এখানেই শুরু এখানেই শেষ। ছিলাম কি হব কি জানি না, তাই এখানেই যা দেবার দাও, এখানেই যা করার করো, এখানেই যা দেখাবার দেখাও। অন্য কোথাও এগুলো পাবে না। কারণ আমরা তো জানি না আগে কি ছিলাম, পরে কি হব। তাই জানি না যেহেতু, তাই সবটা এখানেই দেখাও, সব খেল এখানেই চলবে, অন্য কোথাও আর সেই খেলা হবে না। আর যদি বা হয়েও থাকে আমরা কেউ কাউকে জানতে পারবো না, চিনতেও পারবো না, আর মনেও রাখতে পারবো না। তো
তোমার যদি মনে হয়ে থাকে কাউকে কিছু বলার দরকার, বলে ফেলো। কারোর কাছ থেকে তোমার মানে কি বলবো, ছুটি নেওয়ার দরকার, নিয়ে নাও। কারোর কাছ থেকে তোমার মনে হয়ে থাকে যদি তুমি অনেক অপমানিত হয়েছো, তো এবার সেটা দেওয়া উচিত, দিয়ে দাও। কাউকে কিছু বলা উচিত, বলে ফেলো। কোনো জিনিস চেপে রেখো না। এখন মানে এখন, এখন নয়তো কখনোই নয়, এই চিন্তা ভাবনাটা নিয়ে সবসময় ঘোরো। যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়, এরকম মাইন্ডসেট থাকা উচিত। যেটা ভুল সেটাকে যেন ভুল বলতে পারো, যেটা না সেটাকে যেন না বলতে পারো, যেটা হ্যাঁ সেটাকে যেন হ্যাঁ বলতে পারো, এরকম ক্ষমতা নিজের মনের মধ্যে রাখতে হবে। তবেই কিন্তু জীবনটাকে হাসি খুশি ভাবে যাপন করতে হবে। আমি কিন্তু সবসময় এটা করে থাকি, সবসময় হাসি খুশি থাকি। আমার যেমনই সিচুয়েশন হোক, আমি একটা মানে কি বলবো ল্যাকখোর মেয়ে ছেলে, বললেও হয়তো কম বলা হবে। আমি তখনই খুব অ্যাক্টিভ ভাবে কাজকর্ম করি, আবার তখনই খুব লেজি থাকি। আর না তো না, হ্যাঁ তো হ্যাঁ। আরে তুই যা, আমার কিছুই নয়। আমি সবসময় এরকম, আমি বরাবরই এরকম। আমি প্রথমেই ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছি। তো তোমরা তোমাদের মাইন্ডসেটটা যেন এরকম তৈরি করতে পারো যে না মানে না, আর হ্যাঁ মানে হ্যাঁ, এরকম তৈরি করো। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাও, তাদেরকে সময় দাও। কারণ এরপর কিছুই জানি না কি হবে, পরের সেকেন্ডে কি হবে জানি না। তো যা আছে সেটাকে নিয়ে হ্যাপি থাকো। জীবন মানে এটাই, যেটা আছে সেটাকে নিয়ে আমি হ্যাপি থাকবো, যেটা আমার কাছে নেই সেটা অ্যাচিভ করার চেষ্টা করো। আর সবাইকে নিয়ে চলো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয়।